আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইন্নিও অনেক ভালো আছে। ইন্নি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে নাকি জিজ্ঞেস করো। সবাই ভালো আছেন? তুমি ভালো আছো? হ্যাঁ। ভালো আছো? তো তুমি আজকে টেবিলে আবার বসেছো কেন? আমি নাস্তা করব। নাস্তা করবা? সকালে নাস্তা করবা? নাস্তার ইংরেজি কি বলো তো? নাস্তার ইংরেজি কি? জোরে বলো। ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট? মুখ দিয়ে বের হচ্ছে না, তারপরে তো বলার চেষ্টা করেছো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। ও ব্রেকফাস্ট মানে নাস্তা, সকালের নাস্তা। ও বাবা, ভালোই তো মনে আছে তোমার। ইনি তো সবই আস্তে আস্তে শিখছে। আর সকালে নাস্তার ইংরেজি কি? হ্যাঁ হ্যাঁ, তারপরেও আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে মুখ দিয়ে সুন্দর। তুমি সকালে নাস্তা করবা? নাস্তার কি ইংরেজি আবার বলো। হ্যাঁ হ্যাঁ, এভাবেই আস্তে আস্তে বের হয়ে আসবে, ঠিক আছে? তুমি তো ভালোই পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভুলে গেলে তাহলে হবে না, মনে রাখতে হবে। আস্তে আস্তে বের হয়ে যাবে মুখ দিয়ে, ঠিক আছে? তাহলে তুমি সকালে নাস্তা করবে আজকে? সত্যি? হ্যাঁ, তুমি নাস্তা করতে পারো? সত্যি? তো ঠিক আছে, দেখি আজকে সকালের ইন্নির নাস্তা কি হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাকনা বুড়িটা কিভাবে ইংরেজি শেখার চেষ্টা করছে। এখনো বয়সে অনেক ছোট, তাই ইংরেজি কঠিন কঠিন ওয়ার্ডগুলো এখনো বলতে একটু কষ্ট হয়ে যায়। তবে ইন্নির একটা বড় গুণ, সে সব কিছু শেখার চেষ্টা করে। এজন্য আমি ওকে সবসময় আমার পাশে পাশে রাখি। আমি যখন যেটা করি ঠিক সেটারই ইংরেজি ওকে বলে দিই, তারপরে ও শিখিয়ে নেয়। সকালে ব্রাশ করা থেকে শুরু করে একেবারে রাত্রে ঘুমানো পর্যন্ত যখন যেটা আমার সামনে আসে ঠিক সেটাই আমি ইংরেজি ওয়ার্ডগুলো বলে দিই। একটা একটা করে ও শেখার চেষ্টা করে। একটা কথা কম বেশি আমাদের সবাইকে মানতে হবে, এই কথাটা হচ্ছে যে মাই হচ্ছে বাচ্চাদের জন্য প্রধান শিক্ষক। বাচ্চাদের লেখাপড়া, ওঠা বসা, চলাফেরা এবং কিভাবে কথা বলতে হবে মানুষের সঙ্গে, ঠিক সেই সমস্তগুলো প্রথম অবস্থায় মার কাছ থেকে শিখে থাকে। মাকেও কিন্তু একটু সতর্কই থাকতে হয়। বাচ্চাদের সামনে খারাপ ভাষায় কথা বলা যাবে না, খারাপ ওয়ার্ড কিন্তু প্রয়োগ করা যাবে না। এ সমস্ত সমস্যাগুলো দূর করতে হলে মাকে খুব সচেতন থাকতে হবে। আজকে নাস্তায় কি খাবা? এটা তো ভাত না, এটা কি? ভালো করে বলো। চিকেন দিয়ে খিচুড়ি খাবা? আর এটা কি গো? কলিজা চিকেন? তো কলিজার ইংরেজি কি? লিভার চিকেন। আবার বলো তো, কলিজার ইংরেজি কি? লিভার চিকেন। সত্যি? তুই এইভাবে গলা করে বলছো কেন? আবার বলো তো, লিভার চিকেন। বের হচ্ছে তো বলো লিভার চিকেন। তাই না? এই তো চিকেনের লিভার চিকেন খাচ্ছ? না, চিকেন লিভার খাচ্ছ? আচ্ছা, খিচুড়ি দিয়ে চিকেন খাবা আর তার সঙ্গে কি থাকছে? চিকেন লিভার। তার মানে কলিজা। তুমি তো আমার কলিজা একটা। কলিজা একবার খাও তো দেখি। খাও তো। হ্যাঁ, দেখতে দেখতে কেমন জানি আমার কলিজার টুকরাটা, আমার ময়না পাখিটা যেন বড় হয়ে যাচ্ছে। গুটি গুটি পা থেকে আজ দৌড়তে শিখেছে, একটু খেলতে শিখেছে, আস্তে আস্তে খেতেও শিখছে।
ওর জন্য আমি আলাদা করে একটু কম মশলা হালকা পাতলা ঝাল দিয়ে অল্প একটু চিকেন দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি। একা একা ভাবি আর মনে করি এই তো সেদিন আমার কোল জোরে এলো আমার ময়না পাখিটা, আজকে দেখুন খেতেও শিখে গিয়েছে, আস্তে আস্তে কত কিছু শিখছে। ও বাবা, কেমন হয়েছে দেখাও তো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, মজা হয়েছে, খেতে ভালো লাগছে সত্যি। দেখাও তো সবাইকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু কিন্তু বুদ্ধিমতীও হচ্ছে, যেটাই বলি সঙ্গে সঙ্গে সেটা শিখে ফেলে। মেয়ে মানুষ তো একটু তাড়াতাড়ি বড়ও হয়ে যায় এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু বুদ্ধিও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তবে ওর একটা গুণ খুবই ভালো, যে পোশাকই পরান না কেন একেবারে পরিষ্কার রাখে, ময়লা একটু কমই করে। ভিডিওটি সকাল 7:30টার সময় ইন্নি নাস্তা করছে, বাবার সঙ্গে একটু সবজি বাজার করতে যাবে দেখে একটু রেডি করে বসিয়ে দিয়েছি, ওরা নাস্তা করে চলে যাবে। সেই সাথে আজকের মতো আমি কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, কেননা অনেক কাজ আছে, রান্নাবান্না আছে। ইন্নি আবার বাজার থেকে আসলে দুপুরে গোসল করিয়ে দিতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন। আর ইন্নির জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সুস্থ থাকে, সেই দোয়াই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।